হে হ্যালো অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ ছিল দিদিদের ফ্ল্যাটে সত্যনারায়ণ পুজো। তো আজকের ব্লগটা হতে চলেছে তারই উপরে, তো চলো দেখতে থাকো। তো পুজোর আগের দিন রাত্রিবেলায় মালাগুলো গেঁথে নিচ্ছিলাম, আর তার সাথে সাথে বাইরের আলপনাটাও রেডি করে নিচ্ছি। কারণ পুজোটা ছিল খুব সকাল সকাল, তাই সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে ঘুমাতে ঘুমাতে বেশ কিছুটা সময় হয়ে গেছিলো। আর ঘড়িতে দেখতেই পারলে বাজে 4টে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই একদম ফ্রেশ হয়ে গেছিলাম। আর এখানে পুরো রেডি হয়ে গেছে, এটা বলে রেডি হওয়া মানে স্নান টান করে রেডি হয়ে গেছে। মোটামুটি আমিও রেডি, সবাই মোটামুটি রেডি। রাত্রে কারোরই ঘুম হয়নি। এবার একটু পুজোর জায়গাটাতে নিয়ে যাই। আর বলতে বলতেই এখানে ঠাকুর মশাই চলে এসেছে, তো তাকে নিয়ে চলে গেলাম পুজোর ঘরে। গুড মর্নিং। তো চলো এবার দেখে নি আলপনাটা কেমন হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কেমন ঘর সাজিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আলপনাটা। আর এবার আমরা চলে যাব পুজোর ঘরে। তো এখানে চলে এসেছি, আর আগে থেকেই মোটামুটি সব কিছু ফল কাটা থেকে শুরু করে যতটা গুছিয়ে রাখা সম্ভব আমরা সবটাই করে রেখেছিলাম। আর তারপরে ঠাকুর মশাই এসেও কিন্তু পুজোতে বসে পড়লেন। আর এখানে আমরা তিনজন বসে আছি, পুজো দেখছি। আর ভীষণই গরম, যেহেতু প্রদীপ জ্বালানো হয়েছে তার জন্য ফ্যানটাও বন্ধ করা আছে। আর তারপরে একটু কপালে করে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর দিদি তো এখানে পুজোতে বসে পড়েছে। ঠাকুর মশাইও কিন্তু খুব সুন্দর করেই পুজো করছিল। তো তোমরাও একটু সাথে সাথে দেখে নাও কেমন হলো আমাদের বাড়ির পুজো। রাজহস্তে চ হুং পটসাহা নমঃ পুষ্পায় নমঃ। আর এখানে পুজোর প্রসাদগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। আর তার সাথে সাথে সত্যনারায়ণ পুজোর যে সিন্নি প্রসাদটা হয় সেটাও পুরোপুরি রেডি আছে ওখানে। আর মাও চলে এলো সকাল সকাল, তাই সবাই মিলে পুজোতে বসে পড়েছিলাম। আর একটু পরে আমরা সবাই মিলে অঞ্জলিটাও দিতে পেরেছিলাম। তো চলো পুজোটা দেখতে থাকো আর জানিও তোমাদের কেমন লাগলো। তো আমাদের সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো ভীষণ গরম লাগছে। আর এবার আমরা কিছু সময়ের জন্য ঘরটা ছেড়ে সবাই বেরিয়ে যাব। এরপর আমাদের আরতিটাও হয়ে গেল। আর সেখান থেকে বেরিয়ে ঠাকুরমশাইয়ের আরও যা যা কাজ ছিল সেগুলো তো দিদিকে দিয়ে করিয়ে নিল। তো এইভাবেই পুজোটা মোটামুটি আমাদের সম্পন্ন হলো খুব ভালোভাবেই। এখানে দিদির বাড়ির পুজো তো কমপ্লিট হয়ে গেল। তারপর ঠাকুরমশাইয়ের আরও 3টে বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তাই তিনি এখানে পুজো সেরেই বেরিয়ে গেলেন। আর আমরা পুজোর এখানে একটু গুছিয়ে নিয়েই দিদি প্রণাম সেরে আমরা সবাই মিলে বসে পড়বো প্রসাদ বাড়তে। আর চলো তার আগে দেখে নিই দিদি কি বলছে। ঠিক আছে, সকাল সকালই হয়ে গেছে। তোমার বাড়িতে পুজো পুজো একটু বলো। আজকে পুজোগুলো সত্যনারায়ণ পুজো সবাই প্রসাদ খেতে আসবো আমরা। সকাল সকাল হয়ে আজকে অনেক পুজো আছে। তো এবার হবে সে সিন্নি প্রসাদ মাখানো। তো এখানে দুধ, কলা আরও তার সাথে সাথে যা থাকে সেগুলো তো একটা অনেক বড় পাত্রে থাকে। তো সবগুলো একসঙ্গে মাখাবে না দিদি, তার জন্য একটু আলাদা পাত্রে সেটা মাখিয়ে নিল। আর বাদবাকি প্রসাদ দিয়ে একদম প্লেট রেডি। তো যারা যারা পুজোর প্রসাদ নিতে চাও একদম দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। তো সব প্রসাদ মোটামুটি হয়ে যাওয়ার পর দিদিদের ফ্ল্যাটে আরও যারা থাকে তাদেরকে প্রসাদ দেওয়ার জন্যই এখানে প্লেটগুলো করে নিচ্ছিলাম। এখানে প্রসাদ বাড়ছি কারণ সবাইকে দিতে যেতে হবে। আর এই যে দিদি, সিন্নি প্রসাদটা আমাদের সবারই খুব প্রিয়। আর এই পুজোতে তো সিন্নি প্রসাদটাই হয়, তাই না রে? এই পুজোতে তো সবশেষে বাড়িতে যারা অতিথি ছিল তাদের জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা ছিল। তো সেখানে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সাথে ছিল ভেজিটেবল চপ। তো সেগুলো আমরা নিজেরাই সবাইকে খেতে দিচ্ছিলাম। তো সেগুলো বেড়ে নিয়ে সবাইকে টেবিলে দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই 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 একটা লাইক করে দিও। টিল দেন টাটা, বাই।